আসসালামু আলাইকুম বিএস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের সামনে একটা কাজ নিয়ে আসি, সেটা হলো কি সামারসিয়াল মোটরের মধ্যে যে অটো ফ্লোর সুইচ কিভাবে আপনার এটা কালেকশন করতে দিব। ম্যাগনেটিক কন্ট্যাক্টর এটা দিয়ে আপনার সুইচটা ফ্লোর সুইচটা যদি ফিটিং করেন তাহলে আপনার সুইচটা বেশি দিন টিকসই হবে। এটা হলো টিকসই হবে, বুঝছেন। আর যদি আপনি শুধু ফ্লোরের সুইচটা সামারসিয়াল মোটরের মধ্যে যদি এটা লাগান, বেশি দিন লাস্টিং করবে না। তো আপনার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটার সাথে যদি আপনার এই অটো যেটা ফ্লোর সুইচটা যদি আমরা ফিটিং করি, তাহলে আমাদের এটা বেশি দিন যাবে, এমনকি টিকসই হবে, আপনার মোটরের মধ্যে কোনো হবে না। তাহলে আমরা এটা কিভাবে ফিটিং করব সেই নিয়ে আজকে বিস্তারিত আমরা প্র্যাকটিক্যালি কাজ করে আপনাকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। বিডি এজাজ খান পক্ষ থেকে সবাইকে স্বাগত, এমনকি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা আজকে ঠিক এভাবেই ফিটিং করব যেভাবে আপনারা শিখতে পারবেন, যে আপনারা দেখে এটা ফিটিং করতে পারবেন। তো আশা করি সবাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমরা কাজটা শুরু করি, তাহলে দেখুন আপনারা। প্রথমত আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা হলো কি আমরা যত এখন মোটর না, এখানে মোটর ছাড়া যত আমরা এটা কারেন্ট দিয়ে আমরা আমরা বাল্ব দিয়ে আমরা এখানে আমরা এটা চেক করব, ঠিক আছে। বাল্ব দিয়ে আমরা চেক করব। আর এটা হলো আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ঠিক আছে। এখান দিয়ে 4টা টার্মিনাল আছে, এদিক দিয়ে 4টা। তো আমাদের এখান দিয়ে 4টা লাইন, এদিক দিয়ে 4টা লাইন। এটার সাথে এটা যেমন অ্যাড করা আছে, এটার সাথে এরকম অ্যাড করা আছে, যেটা কন্ট্যাক্ট হবে তখন এটার সাথে এটা সার্ভিস দিব। তো আমাদের করণীয় কি, এই যে অটো ফ্লোর সুইচ যেটা বলে, কেউ বলে অটো, কেউ বলে ফ্লোর সুইচ। তো আমাদের এইটা আগেই আমরা করে ফেলছি যে এটা আমাদের বাদ যাবে, আর এই দুইটাতে আমরা কালেকশন হবে। আর এই যে এখানে দেখতেছেন, এটা আমরা মোটরের জন্য মোটর যেভাবে লাগাই এভাবেই এটা ফিটিং করবো। আপনারা মোটরে লাগাবেন তারটা। তো আমরা চেক করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এটা লাগাইলাম। আর এখানে একটা বেকার আছে, ডবল বেকার। তো আমরা এখান থেকে আমরা লাইনটা কালেকশন করব। তো আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কীভাবে কালেকশনটা করি। খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখলে বুঝবেন না ভিডিওটা। তাহলে আপনারা দেখুন ভিডিওটা। তো আমরা প্রথমত আমরা কি করব, আমাদের যে মোটরের লাইনটা আমরা এখানে আমরা কালেকশন করব। প্রথমত মোটরের লাইনটা আমরা কালেকশন করব। মোটরের লাইনটা কালেকশন করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমত আমরা এই ফেসটা এখানে নিচে দিয়ে দিলাম, যে মোটরের যে ফেসটা হবে, মোটরে যে লাইনটা ঢুকবে এখানে দিয়ে দিলাম। এই যে এখানে আবার একটা বিষয় আছে কি, এই যে L2, এই যে L1L, ঠিক আছে, আবার L2, ঠিক আছে, এখানে লাইন দেওয়া আছে L1 L2, ঠিক আছে। এই কালেকশনটা এইভাবে হবে। তো এইভাবে আমরা এইভাবে দিলাম, এই যে ফ্যানেরটা আমরা মোটরেরটা লাইনটা এখানে দিয়ে দিলাম, গেল এটা। তো আরেকটা মোটরের লাইন যেটা নিউট্রাল হবে, যেটা নিউট্রাল প্রয়োজন লাগে, আমরা দিলাম কত, এই যে এখানে দিয়ে দিলাম। গ্যাপটা দেখেন, এই যে আমরা এটাতে দিছি, আবার দেখেন এই যে এখানে একটা দিছি, এখানে একটা দিছি, ঠিক আছে। তো আমরা এই যে কালেকশনটা দিলাম, এটা এভাবে দিতে হবে, ঠিক আছে, এভাবে দিলাম। তো আমরা এটা আপনি এই দিক দিয়েও ব্যবহার করতে পারবেন, সিস্টেম করতে পারবেন, এদিক দিয়েও সিস্টেম করতে পারবেন। তো আমরা ওই দিক দিয়ে করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই যে আমরা এটা কালেকশন করলাম, এটা কি লাইন। এখন আমরা আবারও বলতেছি যে এটা মোটরের লাইনটা কিন্তু কালেকশন হয়ে গেছে অলরেডি। তো আমরা যেহেতু মোটর বদলি আমরা এটা টিউবলাইট, আমরা একটা এনার্জি ব্লক লাগাইলাম। তাহলে এটা আমাদের এই যে নিচে কালেকশন কিন্তু শেষ, কমপ্লিট। এখন আমরা কি করব, এখন আমরা মেইন লাইন যেটা ব্যাকার থেকে যেটা আইছে, ওইখান থেকে আমরা এখানে একটা ফেজ, এই যে এখানে একটা ফেজ লাগাবো আমরা। এখন ফেজটা হবে এই যে এখানে এল আছে, এখানে এন লেখা আছে। এই যে দেখেন কোথায় লাগাইছি, এই যে ফেজ, এখান দিয়ে ফেজ। এই যে আমরা কালেকশনটা এভাবে দিয়ে দিলাম।
এটা কি ফেজ, এটা ফেজ। আবারও খেয়াল করেন আপনারা, এই যে এইটা এখানে দিলাম নিউট্রাল, এটা কি দিলাম আমরা নিউট্রাল, আর্থিংটা দিয়ে দিলাম, এই যে দুইটা তার কালেকশন কিন্তু কমপ্লিট। তো কমপ্লিট যে এইটা হলো আমাদের নিউট্রাল, এই যে নিউট্রাল দেখছেন, আমরা এখানে লাইন দিলে এটা আসবে, এটা ফেজ, এটা আমরা এখান থেকে নিলাম। তারপরে আমরা এটা কোথায় নিয়ে কালেকশন দেবো তাও কিন্তু দেখার আছে। তো আমাদের একটা ছোটোখাটো একটা তার কাটা দরকার, এই যে তারটা কেটে নিলাম, এতটুকু হলেও হবে। এবার সুলে নিলাম, সোলার পরে আমরা কি করলাম, এটা এই যে আমরা খেয়াল করেন কাজটা, এই যে দেখেন আমরা ফ্লো সুইচটা আমরা ব্যবহার করব কোথায়, আমরা ব্যবহার করব যে আমাদের নিউট্রালে, এই যে ফ্লোর সুইচটা আমরা ব্যবহার করব আমাদের নিউট্রালে, এই ফ্লোর সুইচটা ব্যবহার করব নিউট্রালে। তো নিউট্রালে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ফেসটা যে আইলো, আমরা বেকার থেকে যে ফেসটা নিয়ে আসলাম, এই ফেসটারে আমরা এখানে অ্যাড করলাম। এখানে অ্যাড করার পরে আমরা একটা ছোটো শর্ট পিস এখান দিয়ে এটার সাথে এটা কালেকশন করব। এটার সাথে এটা কালেকশন করতে হলে আমাদের এই যেভাবে কালেকশন করে দিলাম, যে কালেকশন হয়ে গেল। আর এখন আমরা কাজ করব, এখানে লাগাবো এটা কন্টাক্টের যে লাইনটাতে এটা দিয়ে দিলাম, এই যে A1 যে লেখা, এই যে A2 আমরা এদিক দিয়েও ব্যবহার করতে পারতাম কন্ট্রাক্টর, ওই দিক দিয়েও কি ব্যবহার করতাম। তো A1 এর মধ্যে যেটা হলো মেইন লাইনের, যেটা এই যে এটা মেইন লাইনের লুপ হয়েছে এখানে। আর আমরা এই যে আমাদের অটোর যে লাইনটা হবে, একটা হবে এই জায়গায় হবে, আর একটা এই A2 যেটার মধ্যে এটা হবে এটা। তো আমরা প্রথমত A1 যেটা লেখা ওটাতে কালেকশন দিয়ে দিলাম, ঠিক আছে। আর আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, এই যে এটার বোল্ট হইলো 220 ভোল্ট, ঠিক আছে, এই যে 220 ভোল্ট, আর এটা হলো কি 7.5 ওকে। তো এটা আপনারা খেয়াল রাখবেন, এই যে এটা। তো এরপরে আমরা এটা ফিটিং করার পরে এখন নিউট্রালের সাথে আমরা কি করব, এই যে ফ্লোর সুইচটা দেখতেছেন, এই যে ফ্লোর সুইচের আমাদের একটা অংশ এখানে আমরা লাগাই দিলাম। লাগানোর পরে আমরা কি করব, এই যে এখানে দেখতেছেন 5L, ঠিক আছে, 5L3 মধ্যে আমরা এটা এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম, এটা এখানে লাগাই দিলাম কালেকশন। তো আমাদের এই যে আবারও দেখাতেছি আপনাদের, এই যে ফ্লোর সুইচের একটা অংশ, ফ্লোর সুইচের দুইটা তারের থেকে একটা তার আমরা নিউট্রালের সাথে, এই যে নিউট্রালটা এখান থেকে কিন্তু আইছে, এখানে আইছে। তো আমরা নিউট্রালটাতে আমরা এখানে একটার সাথে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এখানে অ্যাড করে দিয়েছি আমরা। এখন এটা কিন্তু আমরা এই যে কন্ট্যাক্ট দিয়ে ঘুইরা কিন্তু এখানে লাইনটা যাবে, ঠিক আছে। এই কন্ট্যাক্টটা যখন আপনার কন্ট্যাক্ট হবে তখন কালেকশন পাইয়া মোটরটা চলবে। তাহলে আমাদের এই যে লাইনটা এখন এই যে A2-র মধ্যে আমরা কি করব, এটা এখানে এই যে এখানে আমরা লাগাই দেব। তো এইভাবে আপনারা লাগিয়ে দেবেন। লাগাই দেওয়ার পরে এই যে আমরা এখন কিন্তু লাগাই দিছি এটা। তাহলে আমাদের আরেকটা করণীয় কি, এই যে ফ্লোর সুইচটা দেখতেছেন, এখান থেকে আপনারা মাপ দিবেন 1.5 ফিট হবে 18 ইঞ্চি। এই 1.5 ফিটের মাথায় আপনারা বানবেন, এখানে একটা এরকম একটা থাকবে আপনার, কিছু সিলেকশন বালু দিয়ে এরকম একটা ডাব্বার মতো থাকবে। এটা হলো আপনার ওজন,
এটাকে এই যে ওজন দিয়ে রাখার জন্য, নিচের দিকে চাপ রাখার জন্য এটা দেওয়া হয়েছে। তো এখানে এটা লাগাবেন, এটা টাঙ্কির মধ্যে ঢুকিয়ে দিবেন। আর 10 তালা হোক 12 তালা হোক সমস্যা নেই। তাহলে আপনারা কি করবেন, এটাতে তার 2টা আইন না, ঠিক আছে, এই তার দুটোটা এটার মধ্যে লাগাবেন। একটা এখানে, একটা লাগানোর পরে ওখান থেকে মোটরের টাঙ্কির এখান থেকে 2টা তার নিয়ে আসবেন। আনার পরে আপনারা যে ফ্লোর সুইচের থেকে কালেকশন দিয়েছেন এই তারটা এখানে একটা লাগাবেন, আরেকটা এখানে লাগাবেন। তাহলে আমাদের এখানে কালেকশনটা হয়ে গেল। তো এইভাবে আপনারা এইভাবেই ফিটিংটা করবেন। এখন আমাদের চেক করার পালা। আমরা এখন চেক করব আমাদের কি কাজটা যে করছি এটা কমপ্লিট হয়েছে কি না। তা আমরা এখন কাজটা করে আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। তো আমাদের এখন লাইনটা দেবো, এই যে লাইনটা দিলাম, ফ্লোর সুইচ কাজ করতেছে। এখন বন্ধ, এখন কিন্তু বন্ধ। আবার দেখাইতেছি আমি, এই যে দেখেন এটা কিন্তু বন্ধ অটোমেটিক। কারণ পানি যখন আপনার টাঙ্কিটা ফুল হয়ে যাবে, টাঙ্কিটা যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এটা অফ হয়ে যাবে, কন্ট্যাক্টটা অফ হয়ে যাবে, এমনি কন্ট্যাক্টটা অফ হয়ে যাবে। যখন আপনারা আমাদের টাঙ্কি থেকে টাঙ্কিটার পানিটা কমে যাবে, তখন এটা যখন নিচের দিকে আসবে তখন এটা কাজ করতে থাকবে, এভাবে কাজ করতে থাকবে। তো এভাবে যখন আপনার যখন আপনার নিচের দিকে থাকবে, যখন আপনার পানি টাঙ্কি শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা কাজ করবে, তখন আপনার পানিটা উঠবে। তখন আপনার সামারসিয়াল যে মোটরগুলাতে আপনার অটোটা এভাবে কানেকশন করলে আপনার অনেক দিন যাবে, এটা আপনার কোনো সমস্যা হবে না। আর এখনও আপাতত যদি আপনি এইভাবে আপনি লাগাতে চান তাহলে আপনার অটোটা বেশি দিন টিকবে না। এটা RFL এর অটো, ঠিক আছে, RFL অটোটা সবচেয়ে ভালো হয়, কিন্তু RFL এর অটোটাই সবচেয়ে ভালো। আমি অনেকগুলো অটো লাগাইছি কিন্তু RFL এর অটোটাই ভালো। এই যে ফ্লোর সুইচটা খুব ভালো। তো কেউ অটো বলে, কেউ ফ্লোর সুইচ বলে, তো আমরা যে যেরকমভাবে চিনে এভাবেই কথা বলে। তো আসলে এটার নাম ফ্লোর সুইচ, ঠিক আছে। তো এটা যখন আপনি নিচের দিকে দিবেন, আমাদের বাতিটা কিন্তু চলতেছে, তো এটা আমরা মোটরের হিসাবে আমরা ব্যবহার করছি। আমরা যখন এটা এভাবে নিচের দিকে উপর দিকে করে দিবে, উপর দিকে হয়ে যাবো, টাঙ্কিটা ফুল হয়ে যাবো, তখন কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবো। আবার যখন টাঙ্কি খালি হয়ে গেছে তখন এটা অটোমেটিকলি এভাবে কাজ করবো। তো আমাদের কাজটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে। কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের কাজটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এমনকি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।